फायर है तू, वाइल्ड फायर है। গাইস ফাইনালি গতকাল 2024 সালে মাচ এভিডেড সিনেমা ট্রেইলার আসলো, যেখানে মুভির গল্প সম্পর্কে অনেক কিছুই জানা গিয়েছে। পুষ্পা এবার শুধু ফায়ার না, সে ওয়াইল্ড ফায়ার। ভাই লিটারালি আল্লু অর্জুনের অ্যাটিটিউড ও অভিনয় এখানে দুর্দান্ত ছিল। সাথে ছোট্ট ছোট্ট ডিটেল গুলোতে যদি আমরা ফোকাস করি, জাস্ট মাইন্ড ব্লোয়িং। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। ট্রেইলার এমন ভাবে শুরু হয় যে পুষ্পা আর আগের মানুষ নেই। সে এমন লেভেলে চলে গেছে যে তার সামনে টাকা পয়সা কিছুই না। ইভেন কি ভারতের বড় বড় পলিটিক্স নেতারাও তাকে কিছুই করতে পারবে না। এক কথায় তাকে ধরা তো দূরের কথা, তার সামনে আসাও কোনো পাহাড় কেটে রাস্তা বানানোর মতো। ভাই যেমনটা আমরা প্রথম পার্টি দেখেছিলাম, পুষ্পা কারো আন্ডারে কাজ করতে চায় না। সে নিজেই শহরে গিয়ে তার লাল চন্দনের কাঠ ম্যান লোকের কাছে ব্যবসা করে। এই সিনেমায়ও অলমোস্ট ওইরকমই কিছু কনসেপ্ট থাকবে, বাট টুইস্ট হচ্ছে সে শুধু এবার ভারতে ব্যবসা করবে না। পুষ্পা উইল বিল্ড এম্পায়ার নট অনলি ইন্ডিয়া বাট অলসো ইন্টারন্যাশনালি। যা করার জন্য সে বিভিন্ন দেশের বড় বড় লোকদের সাথেও হাত মিলায়। তবে এই সিনে আবার সে জাপানের লোকদের সাথেও ফাইট করতেছে। অর্থাৎ পুষ্পা জাপানেও চলে গিয়েছে লাল চন্দনের কাঠ বিক্রি করতে, তাও আবার একটা ডিফারেন্ট লুকে। হয়তো সে ছদ্মবেশ নিয়েছিল। আনফরচুনেটলি জাপানের লোকরা তাকে মাঝ রাস্তায় চিনতে পেরে যায়, আর শুরু হয় দুর্দান্ত লেভেলের ফাইট সিকোয়েন্স। অবশেষে ডন মুভির গান দিয়ে এন্ট্রি হয় ভবর সিং এর, একে ফাত ফাসিল। সাথে সাথে সে অনেকগুলো লোকজনকে মারতেছে ও স্মাগলিং করা চন্দনের কাঠগুলোকেও আটক করেছে। সেম টাইম আবার পুষ্পাকে একটা মহিলা টাইপ ক্যারেক্টারে অ্যাংরি ও অ্যাকশন করতেও দেখা যায়। একটু পরে সে ভয়ও পায়। এক্স্যাক্টলি এই লুকটাতেই সে আবার মারও খাচ্ছে। অর্থাৎ সব সময় যে শুধু পুষ্পারই রাত চলবে এমনটা কিন্তু না, ভবর সিংও কখনো কখনো নিজের ভকাল দেখিয়ে দিবে। মূলত এইভাবেই এই মুভির দুই ম্যান ক্যারেক্টারদের বারবার লড়াই হবে। মাঝখানে আল্লু অর্জুনকে রাশমিকার পা দিয়ে তার আইকনিক স্টাইলটা করতে দেখা যায়, যা দেখে শুধু আমরা অডিয়েন্সরা না, রশ্মিকাও অবাক হয়ে যায়। এই ক্লিপে যে একটা লাশকে চন্দনের কাঠ দিয়ে পুড়তে দেখা যাচ্ছে, অনেকজনই বলতেছে এটা পুষ্পার ওয়াইফ রাশমিকা। আই নো, আমি আবার একটু খোঁজবিন করে জানলাম এটা আর কেউ না, আমাদের পুষ্পা ভাও। ওয়েট, সে কিন্তু মারা যায়নি। ওই যে একটা গ্লিমসে আমরা শুনছিলাম পুষ্পা জিন্দা হ্যাঁ না না, মূলত ওইটারই এখানে রেফারেন্স দেওয়া হচ্ছে। এখন আসি ট্রেলারটা কেমন ছিল, ও মাই গড নাকি ধাত্তেরি কি? তাহলে স্পেশালি আমি একটা জিনিস নোটিস করেছি, এখানে পার্ট 1 এর চেয়েও বেশি মাস মশলা অ্যাড করা হয়েছে, যা এই সিনেমার জন্য একটা ভেরি প্লাস পয়েন্ট। দ্বিতীয়ত ডিএসপির বিজিএম, ভাই সেকেন্ডে সেকেন্ডে গুজবাম আসতেছে। আর হ্যাঁ, আল্লু অর্জুনের প্রশংসা তো না করলেই নয়। পুরুষ বলুন বা মহিলা, এই দুইটা ক্যারেক্টারই কিন্তু সে নিজের বেস্ট পারফরমেন্স দিয়েছে, বিনা কোনো অনলাইনে ট্রোলিং এর চিন্তা করে। তাই নো ডাউট বক্স অফিসও এটা নিজের নামে করে নিবে। বাকি সব কথা কমেন্ট হবে, তাই অবশ্যই কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো, এইভাবেই আমাদের সাথে ডেইলি এনজয় করার জন্য। বাই বাই, লাভ ইউ অল গাইস।